ওকে, এবার আমরা শুরু করছি কত দাগের? 6 দাগে। 6 দাগের আছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। ঠিক আছে, হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। মানে দুজন দুটো বৃত্ত এঁকেছে, এই একটা বৃত্ত, এটা কার আঁকা? পিয়ালি। পিয়ালি। পলাশ। প্রথমে পলাশ। হ্যাঁ, প্রথমে পলাশ। পলাশ, তারপর কে? পিয়ালি। পিয়ালিটা ছোট না বড়? কেন বলতো? 4:5। হ্যাঁ, এইটা বুঝতে হবে। এইটা 4:5, ওটা 4:5 কার অনুপাত? দেখ কি লেখা আছে, পলাশ ও পিয়ালির অনুপাত। বৃত্তের কিসের? ব্যাসার্ধের অনুপাত, তাই না? তার মানে এইটা 4 আর এইটা 5, তাই তো? এইটা 4 আর এইটা 5, কিন্তু আমরা শুধু 4 তো লিখতে পারবো না, ওখানে তো বলেনি 4, ওখানে তো বলেনি শুধু 5, বলেছে অনুপাতটা 4:5, তাই তো? তো তার মানে এইসব ক্ষেত্রে আমরা কি ধরি? হ্যাঁ, ধরি ব্যাসার্ধের অনুপাতের সাধারণ উৎপাদক x, তখন এটা 4x হয়ে যাবে, এটা 5x হয়ে যাবে, তাই না? তো আমাদের প্রথম লাইনটা কি হবে? ধরি ব্যাসার্ধের অনুপাতের সাধারণ উৎপাদক x, তাই না? পজ করতো চলবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমরা কি করলাম? ধরি ব্যাসার্ধের অনুপাতের সাধারণ উৎপাদক x, সঙ্গে সঙ্গে আমরা লিখবো কি? পলাশের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4x এবং পিয়ালির বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 5x। তো এটা আমরা লিখে দেবো। অতএব পলাশের বৃত্তের ব্যাসার্ধ সমান কত? 4x। আচ্ছা, কত হবে? মিটার হবে না কি হবে? বলা আছে কিছু? না, দেখ ওখানে অন্য কিছু নিশ্চয়ই থাকবে। কিছুই নেই, ঠিক আছে, তাহলে আমরা কিছু ধরবো না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একক ধরে লিখে নিতে পারি। আচ্ছা, এরপর সঙ্গে সঙ্গে আমরা কি বের করব? কি জানতে চেয়েছে? ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বের করব, আর একবার এই বৃত্তের ক্ষেত্রফল বের করব। এই বৃত্তের আমরা কি ব্যাসার্ধ জানি? না, ওই তো 4x। ব্যাস, লিখে দেবো। অতএব পলাশের বৃত্তের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কয়ার। আচ্ছা, পাইটাকে রেখে দেবো, আমরা কিচ্ছু করবো না, ঠিক আছে? পাই 4x স্কয়ার। আচ্ছা, এইটার ক্ষেত্রফলটা না আমরা এরকম লিখলাম a1, এর ক্ষেত্রফলটা a1 দিয়ে ডিনোট করলাম, পলাশের বৃত্তের ক্ষেত্রফল। একইভাবে এরপর আমরা পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ বের করব। অতএব পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ সমান 5x। অতএব পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল সমান a2 দিয়ে দিই। হ্যাঁ, ক্ষেত্রফল এখানে a2 দিয়ে দিই। a2 সমান পাই আর স্কয়ার, মানে 5x এর হোল স্কয়ার। ওকে, এরপর অনুপাত জানতে চেয়েছে, আমরা অনুপাত বের করে দেবো। একটু মুছে দিই। ওরে, আচ্ছা, মনে রাখ, হ্যাঁ, এটা একটু মুছে গেছে। আচ্ছা, তার মানে আমরা এখন কি বের করব? a1/a2। এই জন্য লিখেছি, না হলে কি বলতো, বড় করে লিখতে হতো পিয়ালির পলাশের বৃত্তের ব্যাস ক্ষেত্রফল বাই পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল, এত বড় দুটো কথা লিখতে হতো। সেটা না লিখে আমরা a1/a2 করে দেবো। তো a1 এর মান কত বেরিয়েছিল? এখানে পাই ইন্টু 4x এর হোল স্কোয়ার বাই পাই ইন্টু 5x এর হোল স্কোয়ার। আচ্ছা, এইবার এটাকে আমরা সলভ করলেই পেয়ে যাবে উত্তর। পাই তো কেটেই যাবে। আচ্ছা, এইবার দেখ, আমরা এই পুরোটাকে লিখতে পারি 4x/5x এর হোল স্কোয়ার, তাই না? এখানে x কেটে যাচ্ছে,
তাহলে ভেতরে কি থাকলো 4/5, তাদের বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার করে দেবো, কত হবে 16/25 16/25, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা উত্তর লিখে দেবো তাহলে। অতএব নির্ণেয় পলাশ এবং পিয়ালির বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25। ইজি না? সাতের দাগের কি বলা আছে? সাতের দাগের বলা আছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, দুটো তামার তার নিয়ে এসছে। আচ্ছা, সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র এবং আচ্ছা আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি, ঠিক আছে, এবং প্রস্থ 40 সেমি। তার মানে সুমিত যেটা তৈরি করেছে কি এই রকম, সরি একটু বাড়িয়ে দিই, এটা কত দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য 48, প্রস্থ 40 মিটার সেমি। আচ্ছা, রেবা কি তৈরি করেছে? বৃত্ত, ভগবান। আচ্ছা, তো এই বৃত্তের ডাইমেনশন কিছু বলা আছে? কিচ্ছু বলা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, এইবার ব্যাপারটা বোঝার বিষয়টা কি, এই দুটো জিনিসের মধ্যে একই বা সিমিলার জিনিসটা কোনটা বলতো? কি বলা ছিল? দুটো একই দৈর্ঘ্যের তার নিয়ে এসছে, সেই তার দিয়ে ছেলেটা কি তৈরি করেছে? আয়তক্ষেত্র, আর মেয়েটা তৈরি করেছে বৃত্ত। সেই দুটো জিনিস ফিগারের মধ্যে সিমিলারিটি কোন জায়গায়? কোন জিনিসটা একই ওদের? হ্যাঁ ঠিক করে বল, ঠিক পথে যাচ্ছিস, ভালো করে বল, টার্মটা ঠিক করে ইউজ কর। পরিসীমা আর এর পরিধি, এর যা পরিসীমা হবে এর তার পরিধি হবে। কেন? কারণ একই তার দিয়ে তো বানানো, দুটোর তো একই দৈর্ঘ্য ছিল যখন তারটা নিয়ে এসেছিল, লম্বা যখন ছিল, তাই না? তো তার মানে আমি এইটার যদি পরিসীমা বের করি তাহলে এই বৃত্তের কি পাবো? পরিধিটা পেয়ে যাব, আর আমরা আর ধরে নিয়ে তার আর পেয়ে যাব। তো তারপরে তো আমরা জানি কিভাবে করতে হয়। ব্যাস আমরা কি লিখবো? যে লিখে দেবো, আগে ব্যাপারটা লিখি। সুমিতের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত? 48 মিটার সেমি, প্রস্থ সমান 40 সেমি। তাহলে পরিসীমা কত? বল, সূত্র মনে আছে? বলতো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লিখে ফেলেছি। ব্যাস যোগ করে দে, কত হয়? 88 হয়। আর 2 দিয়ে গুণ করলে কত হবে? আর দোকানে 16, 178। আচ্ছা 178 কি মিটার হবে? সরি সেন্টিমিটার হবে। হ্যাঁ 176 8 8 16, হ্যাঁ 176 সেমি হবে। আচ্ছা এইবার তার মানে আমরা বলতে পারি এইটাই নিশ্চয়ই 176 সেমি। এর জন্য আমরা ধরে নেবো এইটা আর, তাই না? তবেই না আর এর মানটা পাবো। কি চেয়েছো প্রশ্নে? যে বৃত্ত তৈরি করলো, হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে আছে, এইখানে ব্যাপার। আগে আমরা আর অব্দি বের করি, তারপর ভাববো ওটা নিয়ে। তো আমরা সেম কি করব? ধরি ব্যাসার্ধ সমান আর, অতএব কি লিখবো? পরিধি সমান 2πr বাই প্রবলেম, বা তোরা শর্তানুসারে লিখবি, বাই প্রবলেম লিখবি না, ঠিক আছে? 2πr সমান কি লিখবো? 176। ব্যাস এবার এটাকে সলভ করে আমরা আর এর মান পেয়ে যাব। কি করব? 2 ইন্টু 22/7, এখানে আর দেবো সমান 176। তাহলে আর এখানে থাকলো, বাকি সবগুলোকে দিকে পাঠিয়ে দেবো। 176 ইন্টু 7 বাই 22 ইন্টু 2, 11 দিয়ে কাটবে, 11 2 22, 11 1 11, 11 6 66, তাই না? 2 2 4, 4 4 16। তোরা, আমি একটু স্পিডে কাটলাম, তোরা চাইলে ছোট করে কাটতে পারিস। তাহলে আর এর মান কত বেরোচ্ছে? 7 4 28 পেয়ে গেলাম, আর এর মান 28 পেয়ে গেলাম। তার মানে এটা কত? 28। আচ্ছা
এইবার আমরা দুটো ডিটেলস পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এইবার কি জানতে চেয়েছে যে কোন ফিগারটা বেশি জায়গা জুড়ে থাকবে, সেইটা জানার জন্য আমাদের কি জানতে হবে বলতো? হ্যাঁ, দুজনের ক্ষেত্রফল জানতে হবে, তাই না? কোনটা বড় কি করে বুঝবো? ক্ষেত্রফল জেনে বলবো। তো এইটার ক্ষেত্রফল কি হবে? এই দুটোর গুণফল। আর এইটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইউজ করে করবো। ব্যাস, আমরা তার মানে কি দুটোর ক্ষেত্রফল বের করবো এবার। এরপর লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সমান কি হবে বল? 48 × 40। শুধুমাত্র রিকুই পারলো, বাকিরা চুপচাপ বসেছিল। 19 ঠিক করেছি? শিওর? দেখে বলছিস তো? হ্যাঁ। আচ্ছা, তাই এটা কি হবে? সেমি স্কোয়ার। আচ্ছা, এটা কি? এটা বৃত্ত। প্রথমবার দেখছিস হয়তো বুঝতে পারছিস না, কিন্তু এটাকে বৃত্ত বলে। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই দিলাম। আর এর মান কত? 28। তার মানে 22/7 ইন্টু 28 ইন্টু 28, 7 4 28, তার মানে 88 ইন্টু 28 কত রে? কত? 2464 সেমি স্কোয়ার। এইবার তোরা কি দেখে বলতে পারবি? জানি প্রচুর কঠিন বিষয়, তোরা দেখে বলতে পারবি কোনটা বড় কোনটা ছোট? নিজেরটা ছোট, নিজেরটা বড়। তার মানে বৃত্তটা বেশি আয়তন, বেশি আয়তন নয়, বেশি ক্ষেত্রফল জায়গা জুড়ে থাকবে। উত্তর পেয়ে গেলি। ব্যাস। ওকে, দেখ এরপরে আমরা কত দাগের হবে আমাদের? 8 দাগের। 8 দাগের ছবিটা আমি আগে থেকে এঁকে ফেলেছি। কি বলেছে ছবিতে? বলেছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। এই যে বৃত্তাকার জলাশয়, যার ডাইমেনশন দেখতে পাচ্ছিস 14 মিটার। আর এইগুলো হলো মাঠের ডাইমেনশন, এটা 42, এটা 60। ওকে, মাঝখানে পুকুর আছে। আচ্ছা, এইবার ব্যাপার হলো কি বলছে যে জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে হবে। ঘাস লাগাতে হবে মানে কি বের করবো আমরা? যেটুকু অংশে ঘাস লাগাতে হবে সেইটুকু অংশের ক্ষেত্রফল। মানে কোন অংশের ক্ষেত্রফল? এই যে হ্যাচিং করে দিচ্ছি আমি, দেখ তোদের বইতে যদি কালার করা আছে, এই যে হ্যাচিং করে দিলাম, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা বল, এই অংশের ক্ষেত্রফল আমরা কি করে বের করব? কোন দুটোকে বিয়োগ করব? না, পুষ্পিতা বলবে বলছে, বল বল। পারবি? দেখ তো ওই সাদা অংশের ক্ষেত্রফলটা কি করে বের করবি? এই অংশটা, হ্যাঁ ওই অংশটা নয়, সরি, এই হ্যাচিং অংশটা, হ্যাচ করা অংশটা, লাল অংশটা, তোদের বইতে যেটা লাল করে দেওয়া আছে, ওই অংশটার ক্ষেত্রফল কি করে বের করবি? বাকি তোরা বল, ভাব। পারবি না? প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপর বৃত্তের ক্ষেত্রফল বের করব, বিয়োগ করে দেবো। সিম্পল ব্যাপার। আচ্ছা দেখ, তাই না? আগে ক্ষেত্রফলটা তো বের করি যে কোন ক্ষেত্রফলটা আমাদের ঘাস লাগাতে হবে। তো আগে আমরা কি করব? তাহলে বলি যে এটা পার্ক তো, পুরো জিনিসটা বাবা ক্লাব বলে, মাঠের ক্ষেত্রফল। মাঠের ক্ষেত্রফল কত হবে বল? ওকে, সমান কত? 2520 মিটার স্কোয়ার। আচ্ছা, এবার জলাশয়ের ক্ষেত্রফল বের করি। হ্যাঁ, বৃত্তের সমান পাই 14 স্কোয়ার, তাই না? সমান 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 2 14। তার মানে টোটাল গুণফল করলে কত হচ্ছে? 616
616 এরকম বারবার জিজ্ঞেস করবো, সতর্ক থাকতে হবে, জানিস না? এইবার বল আমরা কিভাবে এই হ্যাচ করা অংশের ক্ষেত্রফল বের করব? দুটাকে বিয়োগ করতে হবে। এইটা মাইনাস এইটা না, কি? এটা মাইনাস এইটা। আচ্ছা এইটা মাইনাস এইটা, শিওর? ওকে, অতএব ঘাস লাগানো অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? ঘাস, ঘ কেমন রে? হ্যাঁ, ঘাস লাগানো অংশের ক্ষেত্রফল সমান কত? সমান 2520 মাইনাস 616। বিয়োগফল কত? 1904। 1904 মিটার স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইবার টাকার হিসেব কি বলেছে? যে প্রতি বর্গ মিটারে 75 টাকা। তাহলে মোট কত টাকা লাগবে কি করে বের করবো? 75 ইন্টু এইটা, না এইটা ইন্টু 75? ওইটা ইন্টু 75। 75 ইন্টু এটা করলে ভুল হয়ে যাবে, ঠিকই হবে, একই হবে। আচ্ছা, অতএব মোট খরচ, তাই না? মোট খরচ সমান 75 ইন্টু 19404 গুণ করলে কত হচ্ছে? 142800 টাকা। ব্যাস লিখে দিবি, অতএব মোট খরচ এত টাকা। ওটাই চেয়েছো, তার কিছু চাইনি তো? ব্যাস হয়ে গেল। আচ্ছা 9 দাগের কি বলেছে? 9 দাগের বলেছে ইটালগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের, বৃত্তাকার পার্ক মানে ধর এইটা সেই বৃত্তাকার পার্ক ছোট্টটা, বলেছে বাইরের 7 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এই রাস্তাটা 7 মিটার, এইটুকুটা 7 মিটার ডিস্টেন্সটা, মোটাটা, ঠিক আছে? আচ্ছা, আর চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। পার্কের পরিধি 352 মানে এইটা, এই সার্কামফারেন্সটা 350, সরি 52, তাই না? বাইরেরটা নয় কিন্তু, বুঝতে পারছিস? এইবার এ দেখ এইটার পরিধি বলে দিয়েছে, তার মানে এইটার আর বের করতে পারবো আমরা তো, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তার মানে আমরা এই আর এর মানটাকে বের করি, লিখবো কি? ধরি কার, না বৃত্ত নয়, পার্ক বল, পার্কের ব্যাসার্ধ সমান আর মিটার, না কত মিটার? অতএব কি বের করব? পরিধি 2 পাই আর বাই প্রবলেম। তোরা শর্ত অনুসারে লিখবি, বারবার বলে দিচ্ছি। 2 পাই আর সমান 352, 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 352। দেখ আমি একইভাবেই করছি অঙ্কগুলো, এই স্টেপগুলো। তো আর এর মান কত হবে? 352 ইন্টু 7 বাই 2। ওকে, এবার কাটবো, 11 দিয়ে কাটবো। 11 2 22, 11 3 33, 11 2 22, ঠিক আছে? 2 2 4, 8 4 32। তো আর এর মান কত? 56। ভেরি গুড। তো এইটা 56। আচ্ছা এইবার কোথায় কাজটা কোথায় হবে? আচ্ছা আগে তারপরে বলেছে মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি, মানে শুধু রাস্তার ক্ষেত্রফল, মানে এইটুকুটা, এই যে এই রাস্তার ক্ষেত্রফলটা কি করে বের করব বল? আমি হ্যাচ করে দিচ্ছি। মেয়েদের মধ্যে কেউ বলতে পারবি? একই প্রসেস, প্রথমে বাইরের ক্ষেত্রফল বের করব, তারপরে ভেতরের ক্ষেত্রফল বের করব, বিয়োগ করে দেবো। অন্য কিছু ছিল? আগেরটা কি অন্যরকম কিছু ছিল? আগেরটাও দেখ সেম ছিল, বাইরের ক্ষেত্রফল বের করেছিলাম, ভেতরের ক্ষেত্রফল বের করেছিলাম, বিয়োগ করে দিয়েছিলাম। এইটা না পারার মতো কিছুই ছিল না। তো আমরা তাহলে প্রথমে কি পুরো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করব। তার মানে এই যে সার্কামফারেন্সটা আছে বাইরেটা, এইটাকে আমরা কি বলে ডিনোট করব? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। তো লিখবো অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল।
সমান কত পাই আর স্কোয়ার, আর ফর এই আর ধরবো না, আমরা পুরোটা ধরবো। হ্যাঁ তার মানে এই পুরোটা কত 56 প্লাস 7 কত হয় সেটা 63। তো পাই আর মিনস 56 প্লাস 7 এর হোল স্কোয়ার করলাম, মানে পাই 63 স্কোয়ার। ওকে আচ্ছা আচ্ছা, এরপর আমরা ভেতরটা বের করি। তার মানে পার্কের ক্ষেত্রফল, তাই তো, শুধু পার্কের ক্ষেত্রফল সমান কত, না ইচ্ছে করে করলাম না, পাই আর স্কোয়ার, আর মিনস দিস 56 56 স্কোয়ার। এইবার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো কি করে, বিয়োগ করে দেবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে, দিস মাইনাস দিস, পাই 63 স্কোয়ার মাইনাস পাই 56 স্কোয়ার। তো কমন তো যাবে, কিন্তু আমি অন্য জিনিস করেছি, পাই কমন নেবো, 63 স্কোয়ার মাইনাস 56 স্কোয়ার লিখবো। ঠিক আছে, আমি ইচ্ছে করে স্কোয়ার বের করবো না আর কি, দুটো স্কোয়ার বের করতে হবে। যদিও আমি তোদের স্কোয়ারের শর্টকাট ফরম্যাট শিখিয়েছিলাম, সবাই ভুলে গেছিস আমি জানি, ঠিক আছে, স্কোয়ার করেই করাই, তোরা শিখে নে কীভাবে শর্টকাটে স্কোয়ার আরেকবার দেখে নে। এটা কতবার হবে, 101 বার চলছে, 101তম বারে যদি তোরা শিখতে পারিস তবেই আমার শিক্ষকতা জীবনের একটা সব থেকে বড় মাইলস্টোন হবে। 63 স্কোয়ার, তাই তো, কি করব আমরা 3 স্কোয়ার করে দেবো, কত 9, 09 লিখবো। এরপর 6 স্কোয়ার করে দেবো, কত 36। তারপর কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যাকে গুণ করে দেবো, 6 2 12, 12 3 36। 36 কেমন লিখবো, এটা গ্যাপ দিয়ে 36 লিখবো, 6 3 হলো। এবার যোগ করে দেবো, 9 6 6 3 9 3। ওকে, কত পেলাম 3969। এবার 56 স্কোয়ার করবো, আরও একবার দেখে নে কি করে করছি, 5 6 56 স্কোয়ার, প্রথমে 6 স্কোয়ার করবো, 36 লিখলাম, তারপর কাজ স্কোয়ার করবো 25 লিখে দিলাম, তারপর 3টে গুণ করে দেবো, 5 2 10 আর 10 6 60, একটা গ্যাপ দিয়ে 60 লিখবো। এবার যোগ করে দেবো, 6 3 11 3 3 1 3 6। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করতে পারবি মুখে মুখে, 3 8 833, তাই তো। আচ্ছা, এবার কাটাকুটি করবো আমরা, 22/7 করে দেবো, তাই তো, 7 দিয়ে কাটবো, 7 1 7, আবার আগে 7 1 7, 8 9 10 11 12 13 63, 7 9 63, তাই তো, বাস। তার মানে এই দুটো মানে 22 × 119 গুণ করলে কত হচ্ছে, 2618 মিটার স্কোয়ার। এটা রাস্তার ক্ষেত্রফল পেলাম আমরা। কিছু সমস্যা হচ্ছে না তোদের, না ব্যাস রাস্তার ক্ষেত্রফল পেলাম। এরপর আমরা কি ওইখানে কাজ হবে, কি কাজ হবে, কি করব রাস্তায়, রাস্তায় কি কাজ হবে, বাবা বাঁধানো হবে। তো কি হিসেব বলেছে, টাকার হিসেব কি বলেছে, প্রতি বর্গমিটারে 20 টাকা। তাহলে মোট খরচ কত হবে, এটা ইন্টু 20। অতএব মোট খরচ সমান 2618 ইন্টু 20, 8 2 16, 2 1 2, 3 6 2 12, 2 2 4 5 0 টাকা। তো এই টাকাটা টোটাল এবার তোরা লিখে দিবি। অতএব নির্ণেয় মোট খরচ হলো 52360 টাকা। এরপর আমরা করছি 10-এর দাগের। 10-এর দাগের কি বলেছে, যে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে, অর্ধবৃত্তাকার জমি যে এঁকেছি, তার মানে এটা কেন্দ্র, অর্ধবৃত্ত মানে নিচে এরকম সেম একটা অংশ থাকতো। আচ্ছা, তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার
18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। দেখ এগেন একই রকম, তুই কি দেখাচ্ছিস তাকে? ব্যাগ লিখে এখানে 20 হবে। ও গুড গুড গুড। এখানে আবার দেখ দু রকম টাকা দিয়েছে, একটা বড় অ্যামাউন্ট, একটা ছোট অ্যামাউন্ট। বড় অ্যামাউন্টটা কত দেওয়া আছে? কত ভগবান? 2664। ছোট অ্যামাউন্টটা কত আছে? 18.50 18.50 টাকা। তো এই দুটোকে কি বলেছে? আচ্ছা কি কাজ করতে, কি কাজ করেছে? বেড়া দিতে। বেড়া দেওয়া মানে কি? পরিধি। তার মানে এই দুটোকে ভাগ করলে কি পাবো? পরিধি পাবো। কার পরিধি? এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিধি পাবো। আচ্ছা এইবার আমরা তারপর আবার সূত্র প্রয়োগ করে পরিধি লিখব, সমান করে দিয়ে আর পেয়ে যাব। এবার কথা হলো এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রের, আমি এটা মুছেই দিচ্ছি বোঝানোর জন্য, এর সূত্র ওয়াইজের পরিধি কত হবে বল? তোরা বুদ্ধি লাগা। বৃত্তের পরিধি তোরা জানিস, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে পাই আর, গুড। তার মানে পাই আর। এবং এটা সব থেকে বড় ভুল। না পাই আর বাই 2 না, পাই আর ঠিক আছে, পাই আর করে আমরা শুধু এই আর্কটার পরিধি পেলাম। বৃত্ত তো এইরকম দেখতে ছিল, তাকে যদি অর্ধেক মুছে দিই তাহলে দেখতে কেমন হয় জিনিসটা? এই রকম হয়। তো এইটুকুটার পেলাম শুধু, আমি কি এই ব্যাসটার পেয়েছি? তার মানে আমাকে এক্সট্রা অ্যাড করতে হবে, প্লাস 2r, তাই না? এটাও আর এটাও আর। এইটা হলো অর্ধবৃত্তাকার অংশের পরিধির ক্ষেত্রফল বা ওর পরিসীমার ক্ষেত্রফল, সরি পরিসীমা, ক্ষেত্রফল ভুল বললাম, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা। বুঝতে পারলি? এই জায়গাটায় ভুল করে সবাই পাই আর লিখে দেয়, তো পাই আর নয়, পাই আর মানে শুধু এই আর্কটার পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু ব্যাসটাও অ্যাড করতে হবে, যেটা 2r আমরা অ্যাড করলাম। আচ্ছা এইবার আমরা অঙ্কে ঢুকছি। তার মানে আমরা কি লিখব? যে 18.5 টাকা হিসেবে বেড়া দিতে মোট খরচ সমান 2664, তাই না? অতএব আমরা কি করব? অতএব অর্ধবৃত্তের কি হবে? পরিসীমা। পরিসীমা সমান কত হবে বল? দিস বাই দিস, 2664 বাই 18.50। পয়েন্ট তুলবো, তার জন্য কি করব? উপরে 100 গুণ করে দেবো। 0 0 কাটলো, এবার 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 3 15, 16 17 18 35, 5 7 35। আচ্ছা এইবার 37 জায়গায় কাটাকুটি করবো। 37 দিয়ে যদি কাটাকুটি করি, 37 72 কেটে যাবে, ঠিক আছে? তারপরে আলটিমেটলি কত আসলো? 72 ইন্টু 2 কত? 144 মিটার, তাই তো? তাই না? এবার আমরা কি করব? অর্ধবৃত্তের সূত্রটা ইউজ করব। অর্ধবৃত্তের পরিসীমা আবার লিখব, অর্ধবৃত্তের পরিসীমা সমান কত হবে? সেম ওই যে পাই আর প্লাস 2r। এইবার আমরা লিখব শর্তানুসারে পাই আর প্লাস 2r সমান 144। আচ্ছা এখান থেকে আর কমন নিয়ে নি, আর কমন নিলে কি হবে? পাই প্লাস 2 সমান 144। তাহলে আর সমান 22/7 প্লাস 2 সমান 144। আচ্ছা এইবার উপরে করি। আচ্ছা এইবার আর লিখলাম, এইটাকে সলভ করে দিই, কেমন হবে? 7 2 14 বলেছিলাম, এটা গুণ চিহ্ন করে দেবো, পূর্ণ মনে কর 7 2 14, তাই না?
7 2 14, এটা গুনছি না, নয় পূর্ণ হিসাবে। 7 2 14, 14 আর 12 22 যোগ করতে হবে, কত হবে? 36 বাই 7, কমপ্লিট হয়ে গেল, সমান 144। এইবার আর সমান কি হবে? 144 ইন্টু 7/36। আচ্ছা, এটা 12 দিয়ে কাটবে না? 144 মানে 12 স্কোয়ার তো, আর 12 আমাদের 36ও আছে। 12 কত 36? 3 12 12 144, 3 4 12। তাহলে আর এর মান কত বেরোলো? 7 4 28। এবার কি জানতে চেয়েছে বল? বলেছে হ্যাঁ, তিনি যদি ওই অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করান, মানে এখানে কি বের করতে হবে? ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফল বের করব আমরা, অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, তার মানে দেখ, আমরা যখন পরিসীমা বের করতে যাচ্ছিলাম তখন একটু অন্যভাবে হচ্ছিল, শুধু হাফ করে হয়নি। কিন্তু অদ্ভুতভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু শুধু হাফ করলেই হয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার বাই 2, বুঝলি? এবার কি লিখবো? এইবার তার মানে ক্ষেত্রফল বের করবো আমরা। অতএব এটা কি মাঠ তো? জমির ক্ষেত্রফল। বারবার অর্ধবৃত্তাকার লিখতে ভালো লাগছে না। জমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বাই 2, তাই না? 22/7, আর এর মান কত? 28। তাহলে 28 ইন্টু 28, আর নিচে আরেকটা 2 হবে, হলো? এবার কাটাকুটি করবো। 7 2 14, 14 2 28, গুণ করবো 44 ইন্টু 28। এটা গুণ করলে কত হয়? আচ্ছা, 2 করে দিচ্ছি, 8 9 10 মানে 3 ইন্টু 4, 8 4 32, 4 3 12, 1 2 3 2 টাকা। উত্তর মেলা। আচ্ছা, জমির ক্ষেত্রফল এটা উত্তর মিলবে না, এরপরে আমাদের টোটাল টাকা বের করতে হবে। এবার লিখবো অতএব মোট খরচ প্রতি বর্গ মিটারে কত টাকা করে? 32। তার মানে এটা ইন্টু 32 করে দেবো, ব্যাস। এবার এই ইন্টুটা করতে হবে আমাদের। কত হচ্ছে? 3 9 4 2 4 টাকা। উত্তর মিললো?